এখন আপনারা বলুন তো জমিনটা কার? আসলে কার? সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক না? ক্ষমতার উৎস কে? আকাশ কার? আমরা কার? আল্লাহর জমিনে আইন চলা দরকার কার? কিন্তু চলছে তো মানুষের, চলছে ব্রিটিশদের। এখন কোরআনের 4টা অক্ষর না মানলে কাদিয়ানি যদি কাফের হয়। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। কোরআনে আছে না নাই? আপনি আল্লাহর জমিনটাকে আল্লাহর কোরআনের রঙে রঙিন করার জন্য কোরআনের আইনের দাওয়াত দিচ্ছেন না, ইসলামকে অর্ধেক বানায় রাখছেন বন্ধু। আপনার কালেমা মরা কালেমা হয়ে গেছে, ঠিক কিনা? এখন আমরা জীবিত কালেমা চাই, জীবিত কালেমা চাই। জমিনটা আল্লাহর কোরআনের রঙে আমরা রঙিন করতে চাই। এজন্য আল্লাহর আইন ছাড়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। 43 বছর ধরে ওয়াজ চলতেছে। বলুন তো সিনেমা বাড়ছে না কমছে? কথা বলেন ভাইয়ারা, সিনেমা বাড়ছে না কমছে? ওয়াজ বাড়ছে না কমছে? ওয়াজও বাড়ছে, দাড়িও বাড়ছে, টুপিওয়ালাও বাড়ছে, মসজিদও বাড়ছে, সিনেমাও বাড়ছে। এক সময় সিনেমা হল ছিল জেলা সদরে, পরে সিনেমা হল আসলো থানা সদরে। এখন সিনেমা হল যুবকদের মোবাইলের ভিতরে, পকেটে পকেটে, ঠিক কিনা? আমরা ওয়াজ করলে ভারতের জি বাংলা বন্ধ হয়ে যাবে, স্টার জলসা বন্ধ হয়ে যাবে। এখন আমরা ওয়াজ করলে তো বন্ধ হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয় লাগবে, আল্লাহর আইন কায়েম করা লাগবে। আমার বন্ধু, বিদ্যুতের লাইট মাথার উপরে জ্বলছে, ফু দিলে নিববে নাকি? সবাই মিলে ফু দিলে কয়দিন ফু দিলে নিববে? ফু দিতে দিতে আমাদের মুখের ফু শেষ হয়ে যাবে, কিন্তু বিদ্যুতের লাইট নিববে না। এই জন্য যারা বেকুব তারা ফু দেবে, বুদ্ধিমান সুইচে টিপ মারবে, ঠিক কিনা? সুইচে টিপ দিতে দেরি, বিদ্যুতের আলো নিভতে দেরি হবে না। 43 বছর আমরা ওয়াজ করেছি বেপর্দার বিরুদ্ধে, সিনেমার বিরুদ্ধে। বেপর্দা বন্ধ হয় নাই, সিনেমা বন্ধ হয় নাই। আমরা এবার বুঝে ফেলেছি জায়গা মতো যাওয়া লাগবে, যেখানে একবার হা বললে সিনেমা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? ওই জায়গাটা কি বুঝার লাগবে নাকি আরো? আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন ছিল 23 বছর। কত বছর? মক্কায় 13, মদিনায় 10। মক্কায় 3 বছর বেশি ছিলেন, কিন্তু দিনের বিজয়টা মদিনায় হয়েছে, মক্কায় নয়। মক্কায় সময় 3 বছর বেশি দিয়েছেন, কিন্তু দিনের বিজয় হলো না। কারণ কি? কারণ হলো বন্ধু, মক্কার সংসদে কোরআন নিয়ে রাসূল ঢুকতে পারেন নাই, সেখানে আবু জেহেলের নেতৃত্ব ছিল। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আল্লাহ রাসূলের দোয়াটা কবুল করলেন। মদিনার লোকেরা বিশ্বনবীকে কাঁধে তুলে নিল, দেশের প্রেসিডেন্ট বানায়া দিল। রাসূল সংসদ ভবনে কোরআন নিয়ে ঢুকলেন, দিনের বিজয় হয়ে গেল, ঠিক কিনা? আমরা ওয়াজ করেছি চোর ধরো, চুরি বন্ধ করো। চোর ধরেছে, কিন্তু বন্ধু আল্লাহর আইন বিচার করে নাই, তাই চুরি বন্ধ হয় নাই। আল্লাহর নবী দিনের বিজয়ের সাথে সাথে ঘোষণা করে দিলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতও কেটে দেব, ঠিক কিনা? এখন সিনেমা বন্ধ হবে না যদি আপনি আল্লাহর আইনের পক্ষে না আসেন। বেপর্দা বন্ধ হবে না, কিন্তু এখন এই আইন কে করবে? মাদ্রাসায় গেল, দেখা যায় বেপর্দা মহিলার ছবি ঝুলতেছে। এখন সারা দেশে বেপর্দার আখড়া শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, তাই ইসলাম যদি নিয়ে বলতে চান, আল্লাহর শফি শাফাতে এক দলে জান্নাতে যেতে চান, ওই দল হচ্ছে কোরআনের দল, হাদিসের দল, রাসূলের দল, ঠিক কিনা? ওই রাসূলের দলে আসা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ,
আমি বাংলাদেশে আশার আলো দেখতে পাচ্ছি, আশার আলো দেখতে পাচ্ছি। এই দেশ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে যত, মুসলমানের ভালোবাসা আলেমদের দিকে না, আলেমদের থেকে মুসলমানদেরকে দূরে সরানো যায় নাই, কেউ সরাতে পারবে না। আমার বন্ধু, ইনশাআল্লাহ লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন ইসলামের পক্ষে বাংলাদেশে কেমনে জোয়ার শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, বাংলাদেশে যেই আলেম তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার হয়েছে, যে মুফাসসিরকে দর্শনকারী খুনি বানায়া ফাঁসি দিতে চেষ্টা করা হয়েছে, আপনারা